আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয়, যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস। এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছেন, আবার তৃতীয়বার এসছেন। আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয়, মিথ্যে কথা বলার ঢাক পেটাতে। কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি, নো গ্যারেন্টি। ওই গ্যারেন্টিটাই হচ্ছে 420। একবার বলে গিয়েছিল 15 লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে কি মা বোনেরা? 5 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে। মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন? সব ঘরে জল পৌঁছে দেবেন। আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে, আর নাম পাইনি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদিকে ভোটটা দিয়ে আসি, আমার বাড়িতে জল দিয়েছে, ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেয়নি, জলটা আমরা দিয়েছি। এই জলে 70% টাকা এবং জমি এবং মেনটেনেন্স রাজ্য সরকার করে। মোদিবাবু কিচ্ছু করেনি, মিথ্যে কথা বলছেন। গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান। এটা ভুল না ঠিক? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের, তার মানে গ্যারেন্টি 420। বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস। গ্যারেন্টি 420। আমরা দিচ্ছি বিনা পয়সার চাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। নো গ্যারেন্টি। 15 লক্ষ টাকা দেয়নি, বিনা পয়সায় গ্যাস দেয়নি, বিনা পয়সায় চাল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি। টিভি খুললেই ছবি। 100 দিনের কাজ করেছে গরিব লোকেরা, টাকা দেয়নি 3 বছর। টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। ভোট যা হয়ে গেছে, কাউকে টাকাও তুলে দিয়েছে।
টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি, তার নজরও আমরা রাখছি। এদের টাকার অভাব নেই, গরিব লোককে টাকা দেয় না। 100 দিনের লোকেদের টাকা দিল না, কিন্তু 100 দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম, আমরা তো দিয়েছি। আর আগামী দিন আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি। তার কারণ 50 দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার, আমাদের গ্যারেন্টি 100% গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি 420। 21-এর ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা 10,000 টাকা করে পাবে, বছরে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো, করে দিয়েছি। কোনটা করিনি? আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন। সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে। কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাজপা করে, আর ভাজপায় গেলে তার 7 কুলমা। জিজ্ঞেস করুন না, কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে, আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, আপনাদের রেশন কার্ড নেই, আপনাদের বাড়ির ঠিকানা নেই, আপনাদের সম্পত্তি নেই, আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না, আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না। কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে, এটা তাদের অধিকার কাজ করবার। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাং ফু বলেছিল না, ইস বার 400 পার, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের উপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আবার বলছে, কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। কি করে নেবে? এটা আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব? আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা। নাকি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার? আমি পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভান্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভান্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলো কি কি করতে হয় আমার জানা আছে। লক্ষ্মীর ভান্ডারের মায়েরা বোনেরা 60 বছরে বন্ধ হবে না, এবছরেই 6 লক্ষ বন্ধ হয়ে যেত। কিন্তু আমি বলেছি না, যতদিন মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে, যতদিন মা বোনেরা বাঁচবে লক্ষ্মীর ভান্ডার পাবে। কারণ লক্ষ্মীর ভান্ডারটা এটা একটা মা বোনেদের সম্মান। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন। এনআরসি করতে দেব না। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন,
মুসলিমদের তো দিচ্ছেনই, ওদের তো কন্টিনিউয়াস গালাগালি দেন। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন। এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? বলুন সত্যি কিনা? মৃত্যু দিবসটা জানি, কিন্তু জন্মদিবস জানি না। আজকে যদি আপনাকে বলে 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, পারবেন নিয়ে আসতে? আপনাদের একটা কাজ করুন, আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো। তুমি কেন অ্যাপ্লাই করছো না? কারণ বিদেশি হয়ে যাবে। নিজের বেলায় আটি ছুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই তো? নিজে করবে না, নিজে করলে বিদেশি হয়ে যাবে। তা আপনি কেন করবেন? কেউ জমা করেনি, দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে। কেউ করেনি, তার কারণ যারা আইনটা জানে, যারা দেখেছে, তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস। তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না। কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই। নিঃশর্ত অধিকার। আপনার কি করার দরকার? আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত, জেলার ডিএম কে ইন্টারেস্ট করুন, ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে। আমেরিকাতে কেউ থাকলেও 10 বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায়। তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন? তাই মনে রাখবেন, এটা ভয়ঙ্কর চক্রান্ত। আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, ওবিসিদের কোনো অস্তিত্ব থাকবে না, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না। শুধু ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার।